ব্যাপক বিক্ষোভের দুদিনের মাথায় পদত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। দেশটির জেনজি কিশোর তরুণের ডাকে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল বিভিন্ন ভারতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, সাম্প্রতিক নিট ও নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং নানা অনিয়মের প্রতিবাদে ককরোচ জনতা পার্টি বা তেলাপোকা পার্টির ব্যানারে এই আন্দোলনের ডাক দেয়া হয়। ব্যঙ্গাত্মক এই প্রতিবাদের মূল উদ্দেশ্য ছিল সরকারের চরম ব্যর্থতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়া, যা মুহূর্তের মধ্যেই রূপ নেয় এক বিশাল গণবিক্ষোভে। বাংলাদেশের জেনজি আন্দোলনের প্রতিচ্ছবি যেন এবার দেখা যাচ্ছে ভারতেও। রাজাকার আখ্যা দেয়ায় শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে জনরোষ তৈরি হয়েছিল, একইভাবে ভারতীয় শিক্ষার্থীদের তেলাপোকা আখ্যা দেয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন দেশটির তরুণরা। ক্ষুব্ধ হয়ে তারা গড়ে তুলেছে তেলাপোকা পার্টি। প্রতিদিন তীব্র হচ্ছে আন্দোলনের মাত্রা। জেনজি প্রজন্মের এই আন্দোলন এখন দিল্লির মসনদ কাঁপিয়ে দিচ্ছে। सरकार ने 10 साल तक लोगों के मुंह बंद किए, उस सरकार में लोग यहाँ पर उठ के अपनी बात कर रहे, पेपर लीक की बात कर रहे, तो बदलाव है ये। দুদিন ধরে জমে থাকা ক্ষোভ এখন প্রকাশ্যে চলে এসেছে, আর সেই ক্ষোভই ধীরে ধীরে মোদী সরকারের জন্য নতুন রাজনৈতিক অস্বস্তি তৈরি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হওয়া এই প্রতিবাদ এখন বাস্তব আন্দোলনের রূপ নেওয়ায় বিষয়টি নিয়ে দেশ জুড়ে নতুন আলোচনা শুরু হয়েছে। দশক আপা গেছে যেই পথে, দাদাও কিন্তু যাইতেছে সেই পথে। কারণ আপা বাংলাদেশের ছাত্র এবং ছাত্র জনতাকে রাজাকার এবং রাজাকারের নাতিপুতি বলেছিল, এবং তারই কারণেই কিন্তু দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে আপা। কারণ আপার তো পালাবার মতন জায়গা আছে ভারত এবং দাদার কাছে, কিন্তু এবার দাদা কোথায় পালাবে? কারণ দাদা এবার ভারতের ছাত্র এবং ছাত্র জনতাকে এবং ভারতের তরুণদেরকে তেলাপোকার বলার কারণেই কিন্তু রাজত্ব হারাতে চলেছে। এবং শুধুমাত্র তাই নয়, ভারতের ছাত্র এবং ছাত্র জনতা এবং তরুণ জনতা রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং দাদার বাসভবন ঘিরাও দিয়েছে এবং দাদাকে গণদোলাই দিয়েছে। এবং তারই কারণে দাদা এবার দেশ ছেড়ে পালাতে চলেছে। কিন্তু তিনি পালাবে কোথায়? তার তো কোনো যাওয়ার জায়গা নাই। আপা পালিয়েছে ভারতে, দাদা পালাবে কোথায়? তাকে তো কোনো দেশে আশ্রয় দিবে না। তো দর্শক, এই বিষয়ে ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ দেখেছেন, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে সবাইকে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলুন আমরা দেখব ভারতের ছাত্র জনতা যে নরেন্দ্র মোদীর বাসভবন ঘেরাও দিয়েছে এবং তাকে যে গণদোলাই দিয়েছে, সেটা আমরা দেখার আগে দেখব নরেন্দ্র মোদী কি কি অপকর্মকাণ্ড করেছে এবং কি কি অন্যায় করেছে, সেটা আমরা দেখে পরবর্তী বিষয়টি দেখব। সবাই ধৈর্য ধরে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে থাকুন। দিল্লির যন্তর মন্তর, যেখানে বিভিন্ন সময়ে প্রতিবাদের ভাষা খুঁজে পেয়েছে অসংখ্য আন্দোলন, সেই যন্তর মন্তরই এবার সাক্ষী হল এক অভিনব রাজনৈতিক বিস্ফোরণের। হাজার হাজার তরুণ তরুণী, তাদের মুখে তেলাপোকা বা আরশোলা ছাপ দেওয়া মাস্ক, হাতে বই, জাতীয় পতাকা আর ফুল, কণ্ঠে স্লোগান একটাই, ধর্মেন্দ্র প্রধান মাস্ট গো। ভারতের শিক্ষা ব্যবস্থা ঘিরে জমে থাকা ক্ষোভ যেন একসঙ্গে বিস্ফোরিত হল রাজধানী দিল্লির রাজপথে। আর এই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে ককরোচ জনতা পার্টি সিজেপি। তেলাপোকার নামে অনলাইনে দল খুলে সাড়া ফেলে দেন অভিজিৎ দীপকে। ভারতের প্রধান বিচারপতির এক বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে অল্প সময়েই সিজেপিতে যোগ দেয় কোটিরও বেশি তরুণ, যাদের একাংশ জড়ো হয় দিল্লির যন্তর মন্তরে। শনিবারের ওই বিশাল সমাবেশের রেশ কাটতে না কাটতেই রোববার আরও বিস্ফোরক বার্তা দেন সিজেপির প্রতিষ্ঠাতা। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, যন্তর মন্তরে যা হয়েছে সেটা তো শুধু ট্রেলার, আসল সিনেমা এখনো বাকি। শুধু তাই নয়, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে মোদী সরকারকে বেঁধে দিয়েছেন 7 দিনের ডেডলাইন। অভিজিতের স্পষ্ট হুঁশিয়ারি, 7 দিনের মধ্যে ব্যবস্থা না নিলে শুরু হবে আরো বড়, আরো দীর্ঘস্থায়ী আন্দোলন। অভিজিৎ দীপকের দাবি,
যন্তর মন্তরের সমাবেশে অংশ নেওয়া বহু তরুণ জীবনে কখনো কোনো রাজনৈতিক আন্দোলনে যোগ দেননি, কিন্তু শিক্ষা ব্যবস্থার প্রতি হতাশা, প্রশ্ন ফাঁসের অভিযোগ এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তাদের রাস্তায় নামতে বাধ্য করেছে। তিনি বলেন, যখন সব আরশোলা একত্রিত হয় তখন তারা কি করতে পারে, সরকার তার একটা নমুনা দেখেছে। এই বক্তব্য এখন ভাইরাল। সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে তুমুল আলোচনা। আন্দোলনের দৃশ্যও ছিল ব্যতিক্রমী। কারো হাতে ছিল না লাঠি, ছিল না কোনো হিংসার ছবি, বরং হাজার হাজার ছাত্র যুবক মুখে তেলাপোকা মাস্ক পরে শান্তিপূর্ণভাবে বসেছিলেন যন্তর মন্তরের ময়দানে। সিজেপির দাবি, এটি শুধুই একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং দেশের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। তবে আন্দোলনের গুরুত্ব বুঝেই প্রশাসনও ছিল চরম সতর্ক। দিল্লি জুড়ে মোতায়েন করা হয় বিপুল পুলিশ বাহিনী। বিমানবন্দর, মেট্রো স্টেশন, বাস টার্মিনাল সব জায়গায় ছিল কড়া নজরদারি। শিক্ষামন্ত্রীর বাসভবনের চারপাশেও জোরদার করা হয় নিরাপত্তা, কারণ ডিজিটাল দুনিয়া থেকে জন্ম নেওয়া এই আন্দোলন যে এত দ্রুত রাজপথে শক্তি দেখাবে তা অনেকেই কল্পনা করেননি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, সরকার কি এই 7 দিনের আলটিমেটামকে গুরুত্ব দেবে? শিক্ষামন্ত্রীর পদত্যাগ কি সত্যিই আসন্ন, নাকি শুরু হতে চলেছে আরো বড় সংঘাত? ভারতের ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা, তীব্র বেকারত্ব এবং একের পর এক প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ক্ষুব্ধ তরুণ প্রজন্মের এক অভিনব প্রতিবাদের নাম ককরোচ জনতা পার্টি, সিজেপি। সুপ্রিম কোর্টের একটি শুনানিতে ভারতের বেকার তরুণদের পরজীবী ও ককরোচ বা তেলাপোকা হিসেবে তুলনা করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ব্যঙ্গাত্মক রসিকতা হিসেবে এই আন্দোলনের সূত্রপাত। তবে দ্রুততার সঙ্গে এটি এখন পরিণত হয়েছে ভারতের তরুণ ও শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটি অন্যতম প্ল্যাটফর্মে। টিভিএস এক্সপ্লেইনারে চলুন জেনে নেই ককরোচ জনতা পার্টির পরবর্তী আন্দোলন কোথায় হবে, কত দ্রুত এগিয়ে যাচ্ছে এই দলটি। ককরোচ জনতা পার্টির প্রথম আনুষ্ঠানিক জনসভা ও বিক্ষোভ কর্মসূচি সম্প্রতি অনুষ্ঠিত হয় ভারতের রাজধানী দিল্লিতে। ব্যাপক পুলিশি উপস্থিতির মধ্যেও হাজার হাজার তরুণ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যোগ দেন এই কর্মসূচিতে। আন্দোলনে অংশ নেওয়া 30 বছর বয়সী রত্না সিং হাতে একটি গোলাপ এবং ভারতের সংবিধানের একটি অনুলিপি নিয়ে এসেছিলেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা এখানে জবাবদিহিতা চাইতে এসেছি। মানুষ দিন রাত পরিশ্রম করে যে পরীক্ষাগুলোর প্রস্তুতি নিচ্ছে সেগুলো ফাঁস হয়ে যাচ্ছে, আর দিন শেষে আমাদের জন্য কোনো চাকুরিও নেই। পুরো শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার এখন সময়ের দাবি। দর্শক, শেখ হাসিনা বাংলাদেশের ছাত্র এবং ছাত্র জনতাকে রাজাকারের নাতিপুতি বলেছিল, এবং শুধুমাত্র তাই নয়, শেখ হাসিনার আরও অনেক ধরনের অপকর্মকাণ্ড করেছিল এবং অনেক ধরনের ভুল ছিল। তারই কারণেই কিন্তু শেখ হাসিনাকে এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। ঠিক এরকমই অবস্থা হয়েছে ভারতের নরেন্দ্র মোদীর, কারণ নরেন্দ্র মোদী ভারতের ছাত্র জনতা এবং ছাত্রদেরকে এবং তরুণদেরকে তেলাপোকা বলেছিল। এবং শুধুমাত্র তাই নয়, নরেন্দ্র মোদী অনেক ধরনের অপকর্মকাণ্ড করেছে এবং চাঁদাবাজি, লুটপাট, সন্ত্রাসী, দখলদারি অনেক ধরনের অপকর্মকাণ্ড করেছে এবং অন্যায় করেছে, এবং ভারতের সাধারণ মানুষের পেটে লাথি মেরেছে, তাদের সাথে অন্যায় অত্যাচার করেছে নরেন্দ্র মোদী। এবং এই বিষয়গুলো নিয়ে যখন ভারতের তরুণরা রাজপথে নেমেছে এবং আন্দোলন করতেছে এবং অন্যায়ের প্রতিবাদ করতেছে, তখনই কিন্তু অন্য পাশ দিয়ে নরেন্দ্র মোদীর নেতাকর্মীরা এবং সহকর্মীরা ভারতের ছাত্র এবং ছাত্র জনতাকে এবং তরুণ জনতাকে তেলাপোকা বলেছিল। তারই কারণেই কিন্তু ভারতের ছাত্র এবং ছাত্র জনতা এবং তরুণ জনতা রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং আন্দোলন করতেছে এবং নরেন্দ্র মোদীর বাসভবন ঘেরাও দিয়েছে এবং নরেন্দ্র মোদীকে গণদোলাই দিয়েছে।
কিন্তু এবার নরেন্দ্র মোদী পালাবে কোথায়? আপাত দেশ থেকে পালিয়ে ভারতে যেয়ে উঠেছে, কিন্তু দাদা এবার কোথায় যাবে? দাদার তো কোনো যাওয়ার জায়গা নাই, কারণ দাদাকে কোনো দেশে আশ্রয় দিবে না, কারণ দাদা এতটা পরিমাণ অন্যায় অত্যাচার সাধারণ মানুষের সাথে করেছে, কোনো দেশে তাকে আশ্রয় কখনোই দিবে না। তো দর্শক, আজকে এ পর্যন্ত রইল। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।